সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন রোববার জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে সশস্ত্র ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। এবারে জানাবো ইসরায়েলের হাইফা বন্দরে যৌথ অভিযান। ইয়েমেনের হুতিরা বলেছেন তারা ইসরায়েলের উত্তর হাইফা বন্দরে 4টি জাহাজ লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে। তাদের এই অভিযানে অংশ নেয় ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। আর এতেই নেতানিয়াহুর মাথা খারাপ অবস্থা। চারদিক থেকে হামলা শুরু হয়ে গেছে। এদিকে ইসরায়েলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ভিডিও ফুটেজ প্রকাশ করল লেবাননের যোদ্ধারা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে আজ রোববার হিজবুল্লাহ সামরিক গণমাধ্যম এই ফুটেজ প্রকাশ করল। এই ফুটেজে ইসরায়েলের দিমনো পরমাণু চুল্লি, তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমান ঘাঁটি রয়েছে। জানিয়ে দেব উমরা ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব। পবিত্র উমরা পালনে আগ্রহী ব্যক্তিদের ইলেকট্রিক ভিসা বা ই ভিসা চালু করছে সৌদি আরব। দেশটি এবার উমরাকারীদের জন্য এই ই ভিসা চালু করছে। এবং সর্বশেষ জানাবো পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি সংশোধন করতে পারে রাশিয়া। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকটি দেশের একটি নীতি রয়েছে, যেমন কখন ব্যবহার করা হবে, কার নির্দেশে ব্যবহার করা হবে তা আইনের মাধ্যমে নির্ধারিত। রাশিয়া তাদের এই পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে নীতি রয়েছে তা সংশোধন করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সংসদের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রে কার্তাপোলভ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন রোববার জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে সশস্ত্র ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। সেখানে অভিযানের নামে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। এখন পর্যন্ত 37,500 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এদিকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত এবং হামাসের মিত্র হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে প্রতিনিয়ত ইসরায়েলি সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এর আগে গত শনিবার জামা ইসলামিয়া গ্রুপ তাদের কমান্ডার আয়মান গোতমেহের মৃত্যুর খবর ঘোষণা করে। লেবাননের পূর্বাঞ্চল বেকে এলাকায় খিয়ারায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়। পরে ইসরায়েল নিশ্চিত করে যে তারা সেখানে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে যে ফজর ফোর্স, জামা ইসলামিয়া সশস্ত্র শাখা এবং হামাসকে অস্ত্র সরবরাহের জন্য দায়ী ছিলেন আয়মান গোতমের। এদিকে রোববার হিজবুল্লাহ জানিয়েছে যে তার যোদ্ধারা খিয়ারা শহরে ইসরায়েলি শত্রুদের হাতে তাদের কমান্ডার হত্যার জবাব বেইত আল হিলেল ব্যারাকে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে দিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে যে লেবানন থেকে একটি ড্রোন বেইত হিলেল এলাকায় আঘাত এনেছে। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার ঘোষণা দিয়েছে তেল আবিব। এমন পরিস্থিতিতে লেবাননে হামলা চালানো হলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সে বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। শুক্রবার ইরানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলকে সতর্ক করে বলা হয়েছে হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করার ক্ষমতা রাখে। ইসরায়েল যদি হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়াতে চায় তাহলে তা হবে দেশটির চূড়ান্ত পরাজয়। ইসরায়েলের হাইফা বন্দরে যৌথ অভিযান। ইয়েমেনের হুতিরা বলেছেন তারা ইসরায়েলের উত্তর হাইফা বন্দরে 4টি জাহাজ লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে। এতে এই অভিযানে অংশ নেয় ইসলামিক রেজিস্ট্যান্স অব ইরাক। রোববার সকালে এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন ইসরায়েলি বন্দরটি ব্যবহার করায় টার্গেটে পরিণত হয় ট্যাঙ্কার ও কার্গো জাহাজ। তার দাবি হামলার শিকার হয়েছে মার্কিন রণতরী ইউএসএস আইজেনহাওয়ার। আক্রান্ত হয়েছে লাইবেরিয়ার পতাকা এবং পণ্যবাহী জাহাজও। এছাড়া আরও 2টি বাণিজ্যিক জাহাজেও হয়েছে ড্রোন হামলা। তিনি বলেন জাহাজগুলো এমন কোম্পানির ছিল যারা প্রকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি, যদিও গত মাসের শুরুতে হুতিদের অনুরূপ দাবি অস্বীকার করে ইসরায়েল। অভিযান সফল হয়েছে এমনটাও দাবি হুতিদের। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগর এবং আশপাশের এলাকায় ইসরায়েলমুখী জাহাজে হামলা শুরু করেন হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ভিডিও ফুটেজ প্রকাশ করল লেবানন যোদ্ধারা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে আজ হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম এই ভিডিও ফুটেজ প্রকাশ করল। ভিডিও ফুটেজে লেবাননের আল মাদিন টিভি চ্যানেল বলছে, দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে। প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেব মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমানো পরমাণু চুল্লি, তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমান ঘাঁটি। এর বাইরেও আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যার মধ্য দিয়ে হাকিরিয়া কমপ্লেক্সে, যেখানে রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং অনেক শীর্ষ সামরিক কর্মকর্তার বাসাবাড়ি। এছাড়াও ফুটেজে দেখানো হয়েছে রামাতা ডেভিড বিমান ঘাঁটি এবং লেবানন উপকূলের কারিশ গ্যাস ক্ষেত্র। ভিডিও ফুটেজ প্রকাশ করে হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের সামরিক বাহিনী যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে তেল আবিব এসব স্পর্শকাতর স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করবে। ওমরা ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব। পবিত্র ওমরা পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা চালু করেছে সৌদি আরব। দেশটি এবার ওমরাকারীদের জন্য ই ভিসা চালু করল। ওমরা পালনের জন্য আবেদনের 24 ঘন্টার মধ্যেই ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছে সৌদি আরব হজ এবং ওমরা বিষয়ক মন্ত্রণালয়। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা পালনে আগ্রহী ব্যক্তিরা ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আবেদনের 24 ঘন্টার মধ্যেই পাওয়া যাবে ভিসা। ওমরার ভিসার মেয়াদ 30 থেকে বাড়িয়ে 90 দিন করা হয়েছে। এছাড়া এই ভিসার জন্য স্বাস্থ্য পরীক্ষারও প্রয়োজন হবে না। এমনকি নারীদের জন্য পুরুষ অভিভাবকের বাধ্যবাধকতাও আর থাকছে না। তবে আরব নিউজ জানিয়েছে, নতুন ব্যবস্থায় আরবি ক্যালেন্ডারের প্রথম দিন পহেলা মহরম তথা 19 জুলাই থেকে উমরা পালন করতে পারবেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মন্ত্রণালয় উমরা পালনকারীদের সেবার মান বাড়াতে এবং তাদের সৌদিতে প্রবেশ আরও সহজ করতে ই ভিসা চালুসহ অন্যান্য সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। উমরা মন্ত্রণালয় বলছে, উমরা প্রক্রিয়া সহজ, উন্নত মানের সেবা এবং পুণ্যার্থীদের সৌদির সংস্কৃতি এবং ধর্মীয় অভিজ্ঞতা সহজলভ্য করার লক্ষ্যে সৌদি ভিশন 2030 এর অংশ হিসেবে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হজ পালনের যোগ্য ব্যক্তিরা সহজেই নুসুক অ্যাপের মাধ্যমে তাদের উমরা পালনের পরিকল্পনা সাজাতে পারবেন। মক্কা ও মদিনায় আসা মুসলমানদের স্বাগত জানানোর প্রক্রিয়া সহজ করতে নুসুক অ্যাপের মাধ্যমে এখন থেকে এই অ্যাপের মাধ্যমে সহজে ই ভিসার আবেদন করতে পারবেন উমরাকারীরা। এছাড়া অ্যাপটিতে পরিবহন, আবাসন সহ বিভিন্ন সেবাও মিলবে প্ল্যাটফর্মটিতে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে সংশোধন করতে পারে রাশিয়া। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকটি দেশের এক একটি নীতি রয়েছে। যেমন কখন ব্যবহার করা হবে, কার নির্দেশে ব্যবহার করা হবে তা আইনের মাধ্যমে নির্ধারিত। রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে যে নীতি রয়েছে তা সংশোধন করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সংসদের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রে কার্তাপোলভ। যদি রাশিয়ার বিরুদ্ধে হুমকি এবং চ্যালেঞ্জ অব্যাহত থাকে তাহলে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আন্দ্রে কার্তাপোলভ বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারে বর্তমান নিয়ম পরিবর্তন নির্ভর করছে আন্তর্জাতিক সামরিক এবং রাজনৈতিক পরিস্থিতির উপর। তিনি বলেন, আমরা যদি দেখি চ্যালেঞ্জ এবং হুমকি অব্যাহত রয়েছে তাহলে নীতিতে পরিবর্তন আনতে পারি, বিশেষ করে ব্যবহারের সময় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। তবে এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছে রাশিয়ার এই আইন প্রণেতা। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে রাশিয়ার বর্তমান নীতি হল, কেউ আগে গণবিধ্বংসী অস্ত্র দিয়ে আঘাত করে অথবা কোনো যুদ্ধের প্রেক্ষিতে অস্তিত্বের উপর হুমকি তৈরি হয়। সম্প্রতি ভিয়েতনাম সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন।